إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. সমস্ত প্রশংসা আরিফ হামদ ও সানা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনার বিশেষ রহমতে আজ আমরা সুস্থ সবল অবস্থায় জুমা মসজিদ অর্থাৎ সাপ্তাহিক ঈদ পালন করতে আসতে পেরেছি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর উপরে সাহাবায়ে কেরামদের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইকুম ওয়া বারিক আলাইকুম। সম্মানীয় উপস্থিতি, আলোচ্য বিষয় ঈদে মিলাদুন নবী। আরবি এটা তৃতীয় মাস চলছে, আরবি তৃতীয় মাস চলছে, যেটার নাম হচ্ছে রবিউল আউয়াল। এই মাসকে কেন্দ্র করে বহু বিদআত কর্ম হয় এবং হারাম অশ্লীলতা কাজে নামধারী মুসলমান জড়িত হয়ে যায় বা জড়িয়ে পড়ে। এর একটাই কারণ, কোরআন ও সুন্নাহ, কোরআন ও হাদিসের জ্ঞান না থাকা, কোরআন ও হাদিসের আনুগত্য না করার জন্যই আজ বহু সংখ্যক মুসলমান এই জঘন্য একটা পাপ বিদআতে জড়িয়ে পড়ে। আর খাস করে এই মাসটাতে, আজকের যে তারিখ 12 রবিউল আউয়াল, আজকে হচ্ছে 12 রবিউল আউয়াল, এই আজকের দিনটাকে কেন্দ্র করে জঘন্য থেকে জঘন্য, নোংরা থেকে নোংরা, হারাম থেকে হারাম পাপে জড়িয়ে যায়। তার একটাই কারণ যে কোরআন ও হাদিসের অনুসরণ না করা বা তার প্রতি জ্ঞান অর্জন না করা। এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে একটা দিন উদযাপন করে কিছু সংখ্যক নামধারী মুসলমান সেই দিনটা কি বলে যে 12 রবিউল আউয়াল বিশ্ব নবীর জন্মদিন। তাই এই দিনে তারা খুশি মানায়, ডিজে বক্স বাজিয়ে, গান তবলা বাজিয়ে, রাস্তায় রং তামাশা, ফুলের মালা, ফুলের বর্ষণ ঝরিয়ে, বিরিয়ানি, চাওয়ানি ইত্যাদি নানান প্রকার মিষ্টি ফিষ্টি বানিয়ে আনন্দ ফুর্তি করে খেয়ে আজকে সারাদিন অতিবাহিত করে। কানে আজান গেছে না গেছে এসবের খেয়াল থাকে না। এত জোরে ডিজে বক্স আজকে দিনটাকে কেন্দ্র করে বাজানো হয় যে সমস্ত গ্রামগুলোতে মানুষ শিরকের সাথে জর্জরিত, মাজার পূজায় জর্জরিত, ওই সমস্ত গ্রামগুলা খাস করে আজকের দিনকে কেন্দ্র করে এমন জোরে জোরে ডিজে বক্স বাজানো হয়
যে মাইকে আজান শুনতে পাওয়া যায় না। আর আজকের দিনে যারা খুশি উপভোগ করে ওই ব্যক্তিগুলোকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় সূরা ফাতিহা কোন সূরার নাম বা সূরা ফাতিহাটা পড়ে শোনাও, তো 198 জন ফেল করবে। আর আজকের দিনে কেন্দ্র করে যে সমস্ত ব্যক্তিরা খুশি উদযাপন করে ওদের মধ্যে 99 জন ব্যক্তি দাঁড়িয়ে পেশাব করে সারা বছর নামাজের বন্ধ নেই, জুমাতেও দেখতে পাওয়া যায় না, ঈদেও দেখতে পাওয়া যায় না, কিন্তু আজকের দিনে ফেরেশতা হয়ে যায়। বড় আফসোস, দুঃখের বিষয়। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে জন্মগ্রহণ করেছে, কবে মারা গিয়েছে, এই ব্যাপার দুটি জিনিস। যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিনকে কেন্দ্র করে বিদ্বানগণদের ভিতরে নানান মতামত থাকলেও অধিকাংশ জগৎ বিখ্যাত বিদ্বানদের মতামত অনুযায়ী বিশ্বনবী পৃথিবীর বুকে আগমন করেছিলেন 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল নয়, বরং তারিখটা ছিল 9 রবিউল আউয়াল। যখন মক্কার বুকে অন্ধকারে ছেয়ে গিয়েছিল, পাপ আর পাপ, জুলুম আর জুলুম, মানুষকে মানুষ ভাবত না, গরিবের রক্ত চুষে খেয়ে নিত, মা বোনেদের কোনো সম্মান ইজ্জত ছিল না, সেই রকম অন্ধকার বর্বরতার যুগে বিশ্বনবী আগমন করেছিলেন এই মাসের 9 তারিখে। আর সারা বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে দিয়ে, সারা মক্কা মদিনা থেকে শিরক বিদআত মুক্ত করে গিয়ে সমগ্র মানুষকে দুঃখী করে অন্ধকার করে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন আজকের দিনে 12 রবিউল আউয়াল। আর বিশ্বনবীকে যারা মানত না, বিশ্বনবীকে যারা প্রথম থেকে বিরোধিতা করে এসেছে, শুধু বিশ্বনবী নয়, আদম আলাইহিস সালামের পর থেকে যারা ইসলামের বিরোধিতা করে এসেছে, ইসলামের জাত দুশ্মন, যারা আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে প্রত্যেক দিন গণহত্যা চালাচ্ছে, যাদের ইশারায় আজ ভারত সরকার নেচে মুসলমানদের প্রতি নানান ষড়যন্ত্র করছে, সেই জাতি হচ্ছে ইহুদি জাতি। আর সেই জাতিদের সহযোগিতা করেছিল, তাদের কথাই উঠা বসা করে তার হচ্ছে শিয়া গোষ্ঠী, যারা বিশ্বনবীকে নবী বলে মেনে নেয়নি, যারা আলীকে নবী বলে মানে, যারা বলে জিবরাইল আলাইহিস সালাম নাকি আসতে গিয়ে রাস্তা ভুল করেছিল, নাউজুবিল্লাহ মিন যালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি চিটিং করে নবী হয়েছিল, নবী হওয়ার কথা ছিল আলীর, আস্তাগফিরুল্লাহ। ওই জাতি নবীকে নবী বলে মেনে নেয়নি, ওই জাতি আজও পৃথিবীর বুকে আছে। আর তাদের আশিক আমাদের কিছু লেবাসধারী অশিক্ষিত মূর্খ মুসলমান, ইরাক ইরানের মানুষ। ইরাক ইরানের জন্য এরা জান প্রাণ মনে হচ্ছে কুরবান করে দিবে ওই শিয়াদের কারণে, শিয়াদের জন্য, যে শিয়া বিশ্বনবীকে নবী বলে মেনে নেয়নি, যে শিয়ারা উমারের মতন সাহাবাকে হত্যা করেছে, যে শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহুর মতন সাহাবাকে হত্যা করেছে, যে শিয়ারা হামজাকে হত্যা করিয়েছে, যে শিয়ারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে কোরআন পড়া অবস্থায় হত্যা করেছে, যে শিয়ারা নবীকে নবী বলে আজও মেনে নেয়নি, আজও কাঠের উপরে সেজদা করে, সেই শিয়ার গোষ্ঠীর দল আজকে দিনটাকে খুশি মানিয়েছিল বিশ্বনবীর মৃত্যুকে কেন্দ্র করে, খুশি হয়ে আনন্দ উপভোগ করেছিল, নানান প্রকার খাদ্য বানিয়ে তারা খেয়ে নেচে গিয়ে ঢোল তাবলা বাজিয়ে বাইজি নাচে মদ তামাশা খেয়ে আজকে দিন খুশি বাজিয়ে পুরো ইরাক ঘুরে বেরিয়েছিল। আর এই জঘন্য বিদআতে নোংরা কাজ সর্বপ্রথম চালু হয়েছিল 625 হিজরিতে। বিশ্বনবী দুনিয়া থেকে চলে গিয়েছেন 11 হিজরিতে, এই জঘন্য বিদআত চালু হয়েছে 625 হিজরিতে, মানে বিশ্বনবীর মৃত্যুর 614 বছর পরে জঘন্য বিদআত শুরু হয় ইরাকের বগদাদ শহরে। আর যে প্রথম চালু করেছিল ইরাকের গভর্নর কুকুবুরির আমলে, যে একজন কঠোর শিয়া ছিল, ইসলামের বিদ্বেষী ছিল। আর আজকে আমাদের লেবাসধারী মুসলমান ইতিহাস সম্পর্কে অবগত না থাকায়, কোরআন ও হাদিসকে না মানায়, কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করার কারণে তারা এই জঘন্যতম দিনটাকে পালন করে। আস্তাগফিরুল্লাহ। যে নবী শেষ বিদায় নিলেন, যে নবী উঠে দাঁড়াতে পারছেন না,
শেষ বিদায়ের সময় নিজের পরিবারকে ডেকে সকলের কাছে ক্ষমা চেয়ে নিলেন এবং সকলকে নসিহা করলেন। 3টে নসিহা। 1, নিজেদের মধ্যে ঐক্য থাকবে, কখনো বিচ্ছেদ হবে না। 2, কখনো নামাজ ছেড়ে দেবে না। 3, কখনো গরিবের প্রতি জুলুম করবে না, সকলের সাথে নম্র ব্যবহার করবে। শেষ নবীর বাক্য ছিল নামাজ। এই কথা বলতে বলতে বিশ্বনবী আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকের মধ্যে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, যার মৃত্যুতে সমগ্র সাহাবা পাগল পাড়া দিশাহা হয়ে গেছিল। পুরো মক্কা অন্ধকার নেমে এসেছিল সেই দিন, যেদিন উমারের মতন বল পালোয়ান সাহাবা জ্ঞান হারিয়ে ফেলেছিল, পাগলের মতো হয়ে গিয়েছিল। যে নবীর মৃত্যুকে সহ্য না করতে পেরে শত শত সাহাবা জ্ঞান হারিয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল, বিশ্বনবীর মৃত্যুকে সহ্য না করতে পেরে শত শত সাহাবা জমিনে গড়াগড়ি দিতে লেগেছিল। সেই দিনকে খুশি মানাই আমরা, সেই দিনটাকে আমরা আনন্দের সাথে পার করি। আল্লাহর সামনে কি জবাব দেব? তারপরে আমরা নিজেকে দাবি করি আশিকে রাসূল, রসুলকে ভালোবাসি। আরে রসুলকে ভালোবাসো কি না, তোমার কর্মে প্রকাশ পাবে, তোমার মুখে না, কর্মে প্রকাশ পাবে। দাবি করে বিশ্বনবীকে ভালোবাসি আর ডিজে বাজিয়ে আজকে দিনে নেচে বেড়াবে। বিশ্বনবী মারা গেছে এই খুশিতে নেচে বেড়াবে, মিষ্টি পোলাও নানান রকম খাবার আজ বিতরণ করবে। তারা দাবি করে মুখে আমরা বিশ্বনবীকে অনেক ভালোবাসি, আর জীবনে মসজিদের দিকে দেখতে পাওয়া যাবে না। তারা দাবি করে বিশ্বনবীকে আমরা ভালোবাসি আর মদের বোতল হাতে তুলে আছে। তারা দাবি করে বিশ্বনবীকে ভালোবাসি আর গাঁজার বোতল হাতে। তারা বিশ্বনবীকে দাবি করে যে আমরা বিশ্বনবীকে খুব ভালোবাসি, লটারি কাটছে। তারা দাবি করে আমরা বিশ্বনবীকে ভালোবাসি আর বিয়ে বাড়িতে হোলি খেলছে, বিয়ে বাড়িতে মা বোনেদেরকে বেপর্দা অবস্থায় বসে আই বড় ভাত নামক নোংরা জিনিস খাওয়াচ্ছে। এই মুসলমান দাবি করে বিশ্বনবীকে খুব ভালোবাসি, আর এই মুসলমান মানুষ মারা গেলে এই হারামখোর মুসলমান মরার ভোজ খেতেও লজ্জা বোধ করে না, আর দাবি করে বিশ্বনবীকে ভালোবাসি। আর এই মুসলমান মানুষ মারা গেলে মাইকে অ্যালাউন্স করতেও দ্বিধাবোধ করে না, এরা দাবি করে বিশ্বনবীকে ভালোবাসি। আফসোস, বড় আফসোস। বিশ্বনবীর কানে যদি গানের আওয়াজ আসতো, 2 কানে আঙুল ভরে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে দ্রুত বেগে দৌড়ে যেতেন, সেইখান থেকে পেরিয়ে যেতেন আর আল্লাহ নাজাত চাইছেন, না জানি আল্লাহর গজব এসে যাবে। সাহাবায়ে কিরাম বিশ্বনবীর জন্য জান প্রাণ কুরবান করে দিয়েছে। মৃত্যুর মুখে ঢলে গিয়েও, খাবার সম্মুখে নিয়েও খন্দকের যুদ্ধে খাবার ফেলে দিয়েছে বিশ্বনবীর ভালোবাসার খাতিরে। বিশ্বনবীকে ভালোবাসার কারণে তাদের সামনে মৃত্যু উপস্থিত, সেই অবস্থাতেও নামাজ ছাড়েনি। বিশ্বনবীকে ভালোবাসার কারণে ইসলামের প্রথম শহীদ মহিলা সুমাইয়া, তার স্বামী, তার ছেলে যখন আবু জাহেল তাদেরকে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছে, যখন ইয়াসিরকে 2 হাতে পাগল ঘোড়ার পিছনে বেঁধে দেওয়া হয়েছে এবং বলছে শেষবারে বল আমাদের ঠাকুরকে মানবি কিনা, আমাদের মা তুজ্জাকে যদি না মানিস তোর জীবন আজ ছিন্ন ভিন্ন করে দেবো, তাও তার মুখে শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন 2 দিকে পাগল ঘোড়াকে খেপিয়ে দিল আর তার বডি মাঝে মাঝে ফেরে গেল। তারপরেও তারা মাথা নত করে নি। আর আমরা আশিকে রাসূল বলে দাবি করি, আজান হলে চায়ের দোকানে বসে আড্ডা মারি। আজ আমরা নিজেকে আশিকে রসুল বলে দাবি করি, আর বেটার বিয়েতে কোন নিতে সমস্যা নেই। আজ আমরা বিশ্বনবীকে আশিকে রাসূল বলে দাবি করি যে আমরা রসুলকে খুব ভালোবাসি। মানুষ মারা গেলে ভোজ খাবার প্রতিযোগিতায় মা বোনেদের গাড়ি ভর্তি করে নিয়ে চলে যায়, হারাম না হালাল তার জন্য অনুমতি আছে কি না এইসব আমাদের চিন্তা ভাবনা নেই। আমরা তো বিশ্বনবীকে এই ভালোবাসি। শুনুন, যে নবীকে এক মুহূর্ত দেখতে না পেলে পাগলের মতন ছটফট করত, যে নবীর মুখ থেকে হাদিসের বাণীকে শুনে মুখস্থ করার জন্য আর সারা বিশ্বে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য যে সাহাবা পেটের মধ্যে পাথর বেঁধে কাতরা মাছের মতন জমিনে কাতরা মারত খিদের জ্বালাতে, তারপরে মসজিদে নববীর সামনে থেকে যেতেন না, আবু হুরায়রা তার নাম। সে জীবনে বিশ্বনবীর জন্মদিন পালন করলো না। আবু বকরের মতন সাহাবা, যার জন্য খাস করে আল্লাহর নবী ঘোষণা দিয়েছে জান্নাতের সমস্ত দরজা দিয়ে একজনকেই ডাকা হবে, সে কে জানো তোমরা, সে কে জানো তোমরা। তখন সমগ্র সাহাবা বললেন আল্লাহ রসুলই ভালো জানেন। তখন আল্লাহর নবী বললেন সে হচ্ছে আবু বকর, যাকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে আহ্বান করা হবে। সে বিশ্বনবীর জন্মদিনে খুশি মানাতে পারল না,
উমারের মতন সাহাবা, উসমানের মতন সাহাবা, আলী রাদিয়াল্লাহু আনহুর মতন সাহাবা, হোসেন হাসানের মতন সাহাবা। পৃথিবীর বুকে কোনো সাহাবাই বিশ্বনবীর জন্মদিনকে খুশির দিন বলে মানলো না, তারা পালন করলো না। আর এই নামধারী বেঈমান আশিকে রাসূল দাবিকারী মুসলমান, লেবাসধারী শয়তান খবিশ মুসলমান বিশ্বনবীর মৃত্যুদিনকে আশিকে রাসূল দাবি করে গান বাজনা ডিজে বাজায়। বড় আফসোস লাগে, আমরা হচ্ছে আশিকে রাসূল। যদি অবশ্যই আমরা আশিকে রাসূল হতাম তাহলে আমাদের দাড়ি ছোট না হয়ে লম্বা হতো। আমরা যদি আশিকে রাসূল হতাম মসজিদে এক কাতার নয় বরং এই জুমার দিনের মতন ফুল কাতার ভর্তি হতো। আমরা যদি আশিকে রাসূল হতাম তাহলে মসজিদে ইমামকে চিল্লাতে হতো না, প্রত্যেক ব্যক্তি গ্রামে অন্যায় বন্ধ করে দিত। আমরা যদি সত্যিকার আল্লাহ রসুলকে জান প্রাণ দিয়ে ভালোবাসতাম, যদি আমাদের জাহান্নামের ভয় সত্যিকারে থাকতো, যদি জান্নাতের লালসা সত্যিকারে থাকতো, তাহলে কুষ্টিকুড়ির বুকে মরার ভোজ যেদিন বলেছি সেদিন থেকে বন্ধ হয়ে যেত, জীবনে আর দ্বিতীয়বার চালু হতো না। সত্যিকার জন্য আমরা আশিকে রাসূল হতাম, সারা বিশ্ব জুড়ে নোংরা রাজনীতির জন্য এক মুসলমান অন্য মুসলমানকে হত্যা করতে পারতো না। কিন্তু আমরা নামধারী আশিকে রাসূল, বাস্তবে নয়। শুনুন, এই মিলাদুন্নবীর জঘন্যতম দিনকে যদি পালন করেন আপনার ক্ষতি কি হবে? বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, সহিহ মুসলিমের হাদিস 4384, 85 দুটি পরপর হাদিস এসেছে। বিশ্বনবী দিনকে কেন্দ্র করে, মানে এই জন্মদিনকে কেন্দ্র করে যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা বলেন, মৃত্যুদিন পালন করা, এগুলো জঘন্য থেকে জঘন্য, নোংরা থেকে নোংরা বিদআত কাজ। আর যে বিদআত করবে ও পরকাল হারাবে, দুনিয়াও হারাবে, পরকাল হারাবে। এই বিদআত সম্পর্কে পৃথিবীর বিখ্যাত খ্যাতনামা তাবেঈ তিনি বলেন যে ইন্নাল বিদআতা, নিশ্চয় বিদআত আহাব্বু ইলাল ইবলিসে, ইবলিসের নিকটে পছন্দনীয় কেনে, লিআন্নাল বিদআতা লা ইয়াতুবু মিনহা, কারণ মানুষ বিদআত থেকে তওবা করে না, মানুষ বিদআতকে খারাপ ভাবে না, সেই জন্য ইবলিস শয়তানের কাছে সব থেকে পছন্দের পাপ হচ্ছে বিদআত। আর ইবলিস শয়তান বিদআত ছাড়া অন্য কোনো পাপকে খারাপ ভাবে না, কারণ অন্যান্য পাপ মানুষ একদিন একদিন তওবা করে নিবে অন্তর যদি ঘেমে যায়, কিন্তু বিদআত এমন একটা পাপ যে মানুষ তওবা করার সুযোগই পায় না। আর একটা জিনিস আমরা ক্লিয়ার করে নিই, আমাদের সমাজের মানুষ, অধিকাংশ মানুষ কুরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে বিদআত আর নিয়ামতকে এক করে দিয়ে ফতোয়া দেওয়ার জন্য তারা প্রস্তুত উঠে পড়ে লেগে আছে। ফতোয়া দিতে 101, কোরআন পড়তে বললে 0 পাবে কোরআন পড়তে বললে, আর ফতোয়া দিতে বলেন আলেমদেরকে টপকে চলে যাবে। এইরকম জাহেল মানুষ আমাদের সমাজে অহরহ পাবেন। তো কান খুলে শুনে রাখেন, বিদআত কি আর নিয়ামত কি। আপনাদের ভাষাতেই বলে দিচ্ছি বুঝিয়ে, বিদআত আসলে কি। বিদআত ওই সমস্ত আমলকে, কর্মকে বলা হয় যে আমলগুলা, যে কর্মগুলো মানুষ ভালো ভেবে করে আর নেকির আশাই করে, যেটা করলে নেকি পাওয়া যাবে, এটা ভালো কর্ম, এটা করলে আল্লাহ রসুল খুশি হবে, আল্লাহ খুশি হবে, অথচ এর প্রমাণ বিশ্বনবীর হাদিস থেকে পাওয়া যায় না, সাহাবাদের আমল থেকে পাওয়া যায় না, কোনো ইমাম থেকে প্রমাণিত নয়, কোনো তাবা থেকে প্রমাণিত নয়, কোনো মুহাদ্দিস থেকে প্রমাণিত নয়, অথচ মানুষ ভালো ভেবে করে, এগুলো হচ্ছে বিদআত। আর নিয়ামত, যেগুলো সাহাবার জামানায় ছিল না, ইমামদের জামানায় ছিল না, বিশ্বনবীর জামানায় ছিল না, এখন উন্নতম যুগে হয়েছে। যেমন ধরেন চশমা, হাতের ঘড়ি, মোবাইল, মুজাদ্দার মসজিদ, মাইকে আজান, তারপরে বাসের সফর, ট্রেনের সফর, এরোপ্লেনের সফর, পায়ে দামি দামি জুতা, দেহে দামি দামি পোশাক, মোটরসাইকেল, 4 চাকা ইত্যাদি ইত্যাদি। এই সমগ্র জিনিস হচ্ছে নিয়ামত, যেগুলো মানুষ নিজের ফায়দাতে ব্যবহার করে, নিজের লাভের জন্য ব্যবহার করে। কিন্তু কোনো মানুষ যারাই চশমা পরে আসছে, নতুন জামা পরে আসছে, ভালো জুতো পরেছে, জিজ্ঞেস করবেন তো আচ্ছা তুমি কনে কি পাবে এই জুতোটা পরলে? কেউই বলবে না যে আমি নেকির জন্য পরেছি, বরং এটা নিজে খুশি হয়ে পড়ে, নিজের উপভোগের জন্য পড়ে, নিজের সৌন্দর্যের জন্য পড়ে। তাই এগুলা নিয়ামত, এগুলা ব্যবহার করতে হবে আর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। কিন্তু ইবাদত হিসেবে যেগুলা করবেন
সেগুলো দলিল থাকতে হবে। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাসরের আয়াত নম্বর 7 এর মধ্যে, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। রসুল তোমাদের যা দিয়েছে তা গ্রহণ করো, যা নিষেধ করেছে তা বর্জন করো। তাহলে রসুল যে রাস্তা দেখিয়েছে, যতটা আমল করতে বলেছে, যেভাবে করতে বলেছে, যতটুকু করতে বলেছে, যে মুহূর্তে করতে বলেছে, যে দিনে করতে বলেছে, সেই সময়ে সেই মুহূর্তে ততটাই করার নাম হচ্ছে আশিকে রাসূল। এর থেকে বেশি করা হচ্ছে শয়তানকে খুশি করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময়ে শেষ খুতবা, বিদায় হজের দিন, জুমার দিন আরাফার ময়দানে 2.5 লাখ সাহাবার সামনে কোরআনের আয়াত নাজিল হয়েছে সূরা মায়েদার আয়াত নম্বর 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আয়াত যখন নাজিল হলো যে আজকের দিন শরীয়ত পূর্ণ হয়ে গেল, আজকের পর থেকে আর কিছু বাড়বেও না কমবেও না, তখন আল্লাহর নবী 2.5 লক্ষ উপস্থিত সাহাবার সামনে বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, যার হাতে আমার জান রয়েছে, আমি কি তোমাদেরকে শরীয়তের এমন কোনো বিধান, এমন কোনো আইন কানুন আমি বলিনি, চাপা রেখেছি বা বাদ আছে, সেই রকম কি তোমরা জানো? তখন সমগ্র সাহাবা এক বাক্যে বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম বিনাফসি বিয়াদিহি, যার হাতে আমাদের জান রয়েছে সে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী আপনি এমন কোনো বিষয় চাপা রাখেন নাই যেগুলো আমরা জানি না, আমাদের জানানো হয়নি। তখন আল্লাহর নবী বললেন, আজকে যারা উপস্থিত আছো তাদের কাছে আমার বার্তা পৌঁছে দিবে যে আজ শরীয়ত পূর্ণ হয়ে গেল। যারা এখানে আসতে পারেনি বা উপস্থিত নেই, তাহলে বিশ্বনবী বেঁচে থাকতেই কোরআন ও হাদিস পরিপূর্ণ হয়ে গেল। আর বিশ্বনবীর পরে শরীয়তে অনেক শিরক বিদআত শিয়ারা ঢুকে দিল। আর নামধারী মুসলমান, লিবাসধারী মুসলমান রসুলের আইন কানুনকে, রাসূলের শরীয়তকে বাদ দিয়ে মানুষের বানানো শরীয়ত, মানুষের বানানো দিনকে নিয়ে টানাটানি, এরা দাবি করে আমরা আশিকে রাসূল। বড় আফসোসের বিষয়। আল্লাহর নবী জানতেন আমার গত হওয়ার পরে আমার উম্মতেরা নানান দলে বিভক্ত হয়ে যাবে, নানান গোত্রে বিভক্ত হয়ে যাবে। সেই জন্য আল্লাহর নবী বললেন, তিরমিজির 82 নম্বর হাদিস বর্ণনাকারী জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন বাদি ইখতিলাফান শাদীদান কাসিরান, আমার পরে অনেক অনেক বেশি এবং অনেক কঠিন ইখতিলাফ দেখা দিবে, অনেক কঠিন মতো পার্থক্য দেখা দিবে। তখন সাহাবায়ে বলেন, আল্লাহ রাসূল তাই ওই মুহূর্তে কি করবে আমরা উম্মতে মুহাম্মদ, বা আমরা কি করবে সেই মুহূর্তে যদি জীবিত থাকি? তখন আল্লাহর নবী বললেন, ফালাইকুম বিসুন্নাতি সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়া মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে জড়িয়ে ধরে থাকবে, আমার হিদায়াতপ্রাপ্ত সাহাবা, আমার হিদায়াতপ্রাপ্ত খলিফাদের সুন্নতকে দাঁত দিয়ে মজবুত করে ধরে থাকবে। তবে আল্লাহ রাসূল বলেন, ওয়াইয়াকুমুল মুহদাসা, তোমরা বিদাত থেকে বেঁচে থাকবে। কেন? কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে পথভ্রষ্টা, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহ, ওয়া কুল্লু জলালাতিন ফিন্নার, আর প্রত্যেক বিদাতের ঠিকানা জাহান্নাম। আল্লাহর নবী আরো বলেন, সহিহ বুখারীর 3172 নম্বর হাদিস, আল্লাহর নবী নিজের জামাই আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, মান আহদাসা হাদাসান আও মুহদিসান ফালাইহি লানাতুল্লাহিল মালাইকাতুন নাস আজমাইন লা ইকবালু সারফুন আলা আদলুন। যারা বিদাত করে আর যারা ওই বিদাতকারীদের দল ভারী করে, আজকে দেখবেন মিলাদুন নবীর জন্য রাস্তা জাম করে দিবে, আর আমাদের নামধারী আলে হাদিস গ্রামের অনেক যুবক চলে যাবে খুশি মানাতে। তোমাদের বলছি সতর্ক হয়ে যাও। বা অনেক আমাদের নামধারী মুসলমান আছে, নিজের বিটির বিয়ে দিয়েছে বিদাতিদের বেরেলিদের ঘরে, আজকে যাবে সেইখানে বিটি ফোন করে, চাব্বা চলে এসো আজ হালুয়া পুলোয়া খাবে, ছুটে চলে যাবে, লালাতে লালাতে ছুটে চলে যাবে, শরীয়ত না কি বিদাত দেখবে না। তো যারা জান বা মিশন তারা শুনেন এই হাদিসটা। আল্লাহর নবী বলছেন, মান আহদাসা হাদাসান আও মুহদিসান, যারা বিদাত করে আর যারা বিদাতীদের সমর্থন করে বা দল ভারী করে, এদের প্রতি আল্লাহর লানা, আল্লাহর ফেরেশতাদের লানা, আর দুনিয়ার বুকে ইমানদার মানুষের লানা। নিশ্চয়ই এদের নফল সুন্নাত কোনো আমল, কোনো সৎ আমলই কিয়ামতের দিনে আল্লাহ গ্রহণ করবেন না। সব আমলই বাদে, সব আমলই বাতিল হয়ে যাবে, সব আমল নষ্ট হয়ে যাবে।
আর ওই সমস্ত বিদাতিদেরকে যখন হাউজারে কাউসারে পানি পান করানোর জন্য বিশ্বনবী উপস্থিত থাকবেন, তখন তারা ওইদিকে পার হবে আর বলবে, হে আল্লাহর নবী, আমরা আপনার উম্মত। তখন এই বডিগার্ডগুলো সাক্ষী দিবে, দুই দিকে যে সকল মানুষের কাছে বডিগার্ড আছে, এই ফেরেশতারা সাক্ষী দেবে, বলবে, আল্লাহর নবী, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা আপনার শরীয়তকে নিয়ে ছিনিমিনি খেলেছে, উল্টাপাল্টা করে দিয়েছে। তখন আল্লাহ নবী বলবেন, সুরকান সুরকান লিমান গায়বাদি, আমার চোখের সামনে থেকে হাঁটাও, এদের টেনে হিজড়ে নিয়ে যাও, যারা আমার মৃত্যুর পরে শরীয়তকে নিয়ে ছিনিমিনি খেলেছে। সেই দিন আপনার কি হবে? তাই সম্মানীয় উপস্থিতি, শিরিক বিদআত ছাড়ুন। আমাদের চলার পথের জন্য দুটি অস্ত্র রয়েছে, সঠিক পথে চলার জন্য দুটি অস্ত্র রয়েছে। এই দুটি ধারণ করলে বিশ্বনবী রাস্তায় চলা যাবে, এই দুটি ছেড়ে দিলে শয়তানের রাস্তায় চলে যাবে। এক, কোরআন, দুই, হাদিস। এই দুটো কি মেনে চলতে হবে। কেউ যদি বলে কোরআন মানি সে কাফের, কেউ যদি বলে শুধু হাদিস মানি সেও কাফের। আর এই সমস্ত নোংরা লোকদের কাছে উঠা বসা মেশা এটাও হারাম। তাই সাবধান, এই লেভেলের লোক যদি গ্রামগঞ্জে থাকে তাদের ধারে পাশে বসা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, মান আমিলা আমালান আলাইহি ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো কর্ম করলো, আমল করলো যার মধ্যে আমার নির্দেশ নেই, আমার আদেশ নেই, তাহলে সেই আমল বাতিল, সেই আমল বাতিল, সেই আমল বাতিল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সহিহ বুখারী কিতাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ 7280 নম্বর হাদিস, বর্ণনা করে আবু হুরায়রা, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মান ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান ইয়া আবা। আল্লাহ রাসূল বললেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, কিন্তু আবা যাবে না। তখন আল্লাহ নবীকে জিজ্ঞেস করল, আল্লাহ রাসূল, আবাকে? তখন আল্লাহ নবী বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ অনুকরণ করে এরা জান্নাতে যাবে, যারা আমার অনুসরণ অনুকরণ করে না এরা হচ্ছে আবা, এরা হচ্ছে জাহান্নামী, এরা হচ্ছে জাহান্নামী, এরা হচ্ছে জাহান্নামী। সাবধান, দুনিয়াতে কোনো নেতা নেত্রীর, কোনো মানুষের, কোনো মাযহাবের, কোনো ইমামের অন্ধ অনুসরণ চলবে না। প্রত্যেক ইমামের কথা তখন মেনে নেবেন যখন তাদের কথা কোরআন ও হাদিসের সাথে মিলে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা আহলুল হাদিস, আমরা 4 ইমামের কথাকেই মেনে চলি, কারণ যে ইমামের কথা কোরআন ও হাদিসের সাথে মিলে যায় আমরা সেটা মাথা নত করে মেনে নিই, যেটা মিলে না সেটার কোনো গল্পই নেই, ও হাঁটাও। এবার একটা আয়াত বলে শেষ করে দিচ্ছি, যদি আমরা বিদআত থেকে দূরে না থাকি, বিশ্বনবী আনুগত্য না করি, তাহলে আমাদের পরিস্থিতি কি হবে। সূরা নিসা 4 নম্বর সূরা 13-14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন 13 নম্বর আয়াতে, যে আমাই ইয়াতিল্লাহু রাসূলা ইদখিলু জান্নাতিন, যারা আমার এবং আমার রাসূল অনুসরণ করবে তারা ওই জান্নাতে প্রবেশ করবে, খালিদিনা ফিহা, যারা সেখানে চিরস্থায়ী থাকবে, ওয়া যালিকাল ফাওজুল আযীম, আর এটা হচ্ছে মহা পুরস্কার। আর যারা তার বিপরীত, আমাই ইয়াসিল্লাহু রাসূলা ওয়া তাআদ্দা হুদুদা, যারা আমার অনুসরণ করে না, আমার নবীর অনুসরণ করে না, আর আমার বেঁধে দেওয়া বাউন্ডারি শরীয়তের অনুসরণ করে না, শরীয়তের বাইরে চলে, ইদখিলুন নারান খালিদান ফিহা ওয়া লাহুম আযাবুম মুহিন, তাদেরকে লাঞ্ছিতভাবে, অপমানিতভাবে জাহান্নামে প্রবেশ করানো হবে, আর সেখানে তারা চিরদিন অবস্থান করবে। সম্মানীয় উপস্থিতি, জান চলে যাবে, 3টে কথা বলে যাব, এই 3টে পাপ জান চলে যাবে, কথা মাথা নামিয়ে দিবেন, মৃত্যুকে শরবতের মতন পান করে নেবেন, কিন্তু 3টে পাপ থেকে বেঁচে থাকবেন। বাকি পাপ থেকে বেঁচে থাকবেন আলহামদুলিল্লাহ, তারপরেও যদি হয়ে যায় শাস্তি পেয়ে জান্নাতে ইনশাল্লাহ একদিন যাবেন, কিন্তু এই 3টে পাপের সাথে কোনো আপোষ নেই। এই 3টে পাপ থেকে না যদি বাঁচেন আর তওবা বিহীন অবস্থায় মারা যান, তাহলে জান্নাতের আশা ছেড়ে দেন। 1, শিরিক, 2, বিদআত, 3, নামাজ ছেড়ে দেওয়া, বেনামাজি অবস্থায় থাকা। এই 3টে পাপের সাথে কোনো আপোষ চলবে না, কোনো অবস্থায় আপোষ চলবে না। যদি বাঁচতে চান তাহলে এই 3টে পাপ থেকে বেঁচে থাকেন, আর যদি বলেন যা হবে দেখা যাবে, তাহলে আল্লাহ আপনার বিচার করবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দেখ, আমিন। হে আল্লাহ, যারা মারা গিয়েছে, যারা অসুস্থ আছে তাদের তুমি সুস্থতা দান করো, যারা মারা গিয়েছে তাদের ক্ষমা করো, তুমি মুসলমানদের হেফাজত করো, আমিন।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম